সময় হলো 6:30। আজকে 7 জুন 2024। আমরা রওনা দিচ্ছি এখন রামেশ্বরমের উদ্দেশ্যে। পথ এখনও আরও 4 থেকে 5 ঘন্টা মতো এখনও বাকি। ব্যাঙ্গালোর থেকে আমরা মাদুরাই এলাম, মাদুরাই অবধি বাসে করে যাচ্ছি এখন। এবার মাদুরাই থেকে আরেকটা ওভারনাইট বাস ধরে আমাদেরকে যেতে হবে রামেশ্বরম। আমরা ভোর 4টায় রামেশ্বরম পৌঁছালাম। এই হচ্ছে রামেশ্বরম মন্দিরের সামনে আমাদের হোটেলের রুফটপ ভিউ, আর এই হচ্ছে আমাদের রুম। এই হলো ধানুষকোটি যাওয়ার রাস্তা, আর এটা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে শেষ রোড আর কি। মানে এই রোডটা যে চলছে দুদিকেই শুধু সমুদ্র, আর তারপরে রোডটা গিয়ে একটা জায়গায় শেষ হয়ে যাবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম ধানুষকোটিতে। এটা হচ্ছে ধানুষকোটির সবচেয়ে একদম লাস্ট পয়েন্ট। এখানে যে সমুদ্র, যত খরস্রোতা সমুদ্র, আমি এরকম সমুদ্র কোনো দেখিনি কোথাও, না দীঘা না পুরী। এত রাফ আর এত মানে স্ট্রং কারেন্টওয়ালা সমুদ্র মানে এরকম দেখিনি আমি কোথাও। বলা হয় এখন যে রাম সেতু যে আছে, রাম সেতু এখন জলের তলায়, কিন্তু ওটি এখনও আছে। এখান থেকে খুব জোর 15-20 কিলোমিটার দূরেই শ্রীলঙ্কা। লাস্ট পয়েন্টটা দেখা শেষ হলো। এবার এই পুরো স্ট্রেচটা ধরে আমরা এখন যাই। রামেশ্বরম শহরটা ইন্ডিয়া থেকে একটু আলাদা, একটা দ্বীপের মতো। সেই দ্বীপে আসতে গেলে পাম্বন ব্রিজের ওপর দিয়ে আসতে হয়। পাম্বন ব্রিজ দুরকম, একটা রোড দিয়ে হয় আর একটা রেলওয়ে দিয়ে যাওয়া যায়। তো আমরা রোড দিয়েই এসছি, রেলওয়েটা এখনও কনস্ট্রাকশন চলছে, কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো। চলুন ততক্ষণ আমরা সামনে একটা লাইট হাউসে একটু ভিজিট করি। এই লাইট হাউসটা আসার সময় আমি দেখেছিলাম, ভাবলাম লাস্ট পয়েন্টটা ঘুরে নিয়ে তারপর ফেরার সময় লাইট হাউসটা ঘুরে দেখব। এই লাইট হাউসটা জনসাধারণের জন্য খোলা, আর লিফটেরও ব্যবস্থা আছে। এই জায়গাটাতে ট্যুরিস্টদেরকে আসতে বারণ করা হয় বিকেল 5টা-6টার পর থেকেই, কারণ এই জায়গাটার যে একটা ইতিহাস আছে। এখানে একটা ভয়ঙ্কর সুনামি হয়ে গিয়ে রেলওয়ে, গ্রাম, শহর অনেক কিছু ধ্বংস হয়ে গেছিলো, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেক মানুষের প্রাণহানি হয়েছিল। সেই যে ভাঙা গ্রাম, ভাঙাচোরা যে মানে ক্ষতি হওয়া যে গ্রাম, সেই গ্রামের নিশান এখনও দেখতে পাওয়া যায়। আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আমি যখন এই লাইট হাউসে চাপলাম তখন এর ওয়েদার ছিল একরকম, একটু বেশ রোদ্দুর ঝলমলে রোদ ছিল,
কিন্তু আস্তে আস্তে কত তাড়াতাড়ি ওয়েদারটা কেমন খারাপ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়েদারটা। একটু পরে দেখতে পাবেন ওয়েদারটা কেমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে। আকাশ পুরো কালো হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। এই জায়গাটাতে আর থাকা বেশিক্ষণ ঠিক হবে না। আমরা এবার নতুন জায়গায় যাওয়ার জন্য রেডি হই। এই জায়গাটার নাম হচ্ছে ভিলুন্দি তীর্থম। ভিলুন্দি মানে হচ্ছে তীর ধনুকের যে তীর হয়, ওই তীরকে বলা হয় ভিলুন্দি। কথিত আছে সীতামার যখন জল তেষ্টা পাচ্ছিল, তখন শ্রীরাম উনি তীরের সাহায্যে মাটি খুঁড়ে জল বার করেছিলেন, আর সেই জলের স্বাদ ছিল খুবই মিষ্টি। আর এখনও এত বছর পর আমি যে জলটা খেয়ে দেখলাম, সেই জল সত্যিই খুব মিষ্টি। অথচ আশ্চর্যের বিষয়, এটা সমুদ্রের জল। এবার আমরা যাচ্ছি পাম্বান ব্রিজের দিকে। এই পাম্বান ব্রিজ ভারত থেকে রামেশ্বরমের একটা কানেকশন। এই পাম্বান ব্রিজে রেলওয়েও হয়, রোডও হয়, যেটা আগে বলেইছি। রেলওয়েটা এখনও মেরামতি চলছে। বলা হচ্ছে যে 2025-এর এন্ডের মধ্যে রেলওয়ে আবার চালু হয়ে যাবে। আমাদের পাম্বন ব্রিজ ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি রামেশ্বরম মন্দিরের দিকে। সন্ধেবেলার পুজো আর আমরা আরতি দেখব আজকে। আমরা রামেশ্বরম মন্দিরে এখন এসেছি। এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে স্থাপনা করা হয়েছিল। ভগবান রাম উনি শ্রীলঙ্কা যাওয়ার আগে, রাম সেতু পার করার আগে এই মন্দিরটি স্থাপনা করে উনি শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এটি 4 ধামেরও এক ধাম এবং 12টি জ্যোতির্লিঙ্গেরও এক জ্যোতির্লিঙ্গ। রাজা মুথুরামালিঙ্গা সেতুপতি এই স্থাপনার চারপাশে মন্দিরটি নির্মাণ করেন। আজ 9 জুন, এখন সময় হচ্ছে সকাল 10:30। আমরা চলেছি কন্যাকুমারীর উদ্দেশ্যে।
বাসটা যেখানে নামালো সেখানে একটা সুন্দর মন্দির দেখতে পেলাম। আমরা পৌঁছে গেছি কন্যাকুমারী, আর এই হচ্ছে আমাদের হোটেল। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। আমাদের এই হোটেলে থেকে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। আপনারা যদি কোনো কন্যাকুমারীতে আসেন এখানেই নিশ্চয়ই থাকবেন। এই হলো আমাদের রুম, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রুমটা। এখানে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে বুফে সিস্টেমে। এই ব্রেকফাস্ট খাওয়ার পর এবার আমরা আজকে বেরোবো বিভিন্ন কন্যাকুমারী সাইট সিইং করতে। পারছে না। হ্যাঁ, ভালো টাইমে ডাকলে।
এটা দেখে যায়, এটা কিরকম? অ্যাকোয়ারিয়াম ঘোরা শেষ, ঘুরে আমরা এখন এইখানে এসেছি। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার ফার্দেস্ট ফ্রম দ্য সাউথ থেকে সবচেয়ে লাস্ট রোড, এন্ড অফ ইন্ডিয়া। একদম ইন্ডিয়ার যাকে বলে কিনারায় আমরা দাঁড়িয়ে আছি, ভাবতেও কেমন অবাক লাগে। এবার আমরা কিছুক্ষণ পর সমুদ্র পার করে আমরা বিবেকানন্দ রকের দিকে যাব। ওই যে এটি হচ্ছে থিরুভাল্লুভার স্ট্যাচু, আর ওর পাশে হচ্ছে বিবেকানন্দ রক। আমাদের আসার ঠিক 10-12 দিন আগেই নরেন্দ্র মোদী স্বয়ং নিজে এসেছিলেন এখানে। উনি এখানে ভিজিট করেছেন, ধ্যান করেছেন। ওইখানটাতে কারেন্টটা হচ্ছে ভিতর থেকে আসছে, এই নিচের জলটা। বিবেকানন্দ রক ঘোরা শেষ, এবার আমরা মেইনল্যান্ডের দিকে রওনা দিচ্ছি। কন্যাকুমারী শহরে এসেই এই লাইট হাউসটা দেখেছিলাম, তো এখন আমাদের রক্ত ঘোরা হয়ে গেছে, তো ভাবলাম এখানে এসেই ভিজিট করি। এই কন্যাকুমারী এত ছোট শহর যে কয়েক ঘন্টার মধ্যেই পায়ে হেঁটে হেঁটে গল্প করতে করতে পুরো শহরটাই ঘুরে দেখা হয়ে যাবে।
এই নিয়ে আমার ভ্রমণ এখন এখানেই শেষ করছি। এবার বাড়ি ফেরার পালা, আবার সেই রোজকার জীবনে। আবার দেখা হবে এক নতুন ভিডিও, নতুন পরিবেশ ও নতুন জায়গায়।